ওরে ভাইজান, ইমামের গায়ে যেই সাদা 3টা কাপড়, মুক্তাদির পরনেও সে সাদা 3টা কাপড় হবে। কে ধনী কে গরিব, কাপড়ের প্যাকেট হওয়ার পরে কোনো পরিচয় হবে না। সবাই যাবে, কান্না করবে, কেউ গরম পানি করবে শেষ গোসলটা দেওয়ার জন্য, কেউ যাবে বাগানে পাশ কাটার জন্য, কেউ যাবে কবর খনন করার জন্য, মসজিদের খাটিয়া ঘরের দরজায় দাঁড়ায় যাবে। সন্তানেরা আব্বা বলে কাঁদবে, বাবার জবানে আর কোনো আওয়াজ হবে না। এরে পর্দার আড়ালের মা, আজকে তুমি ঘরের মধ্যে কত আনন্দ, তোমার ছেলে বিয়া নিয়ে তুমি কত মার্কেটে দৌড়াও, কত বাজারে যাও, কত আনন্দ করো, কক্সেস বাজারে ঘুরো। আর যেদিন তোমার মনের ডাক এসে দাঁড়ায় যাবে, আজরাইলের বাঁশির সিগন্যাল যখন বেজে উঠবে, মসজিদের মাইকে এলান হয়ে যাবে, মসজিদের খাট ঘরের দরজায় এসে হাজির হবে, তখন তোমার নতুন কাপড় খুলিয়া সাদাতে 5টা কাপড়ের প্যাকেট বানাবে। যেই মা সন্তানের এত পাগল, ওই সন্তানেরা তোমার মতো মায়ের লাশটা ঘর থেকে নামায় দিবে। মা মা বলে কান্না করবে, জবানে কোনো আওয়াজ আর হবে না রে মা। ওই অন্ধকার কবরে সবাই জানাজা পড়াইয়া যখন দাফন করে চলে যাবে, পাড়াইয়া পাড়াইয়া মাটি দিয়ে যখন সবাই বিদায় হয়ে যাবে, এরে যুবক, 2টা চক্ষু বন্ধ করে 1 মিনিট চিন্তা করো, মরণের কথা একটু ভাবো। এই দুনিয়ায় কয়দিন আসরে বাবা, এই অল্প বয়সে কত যুবকের জানাজা পড়াইলাম, এই জীবনে কত জানাজা পড়াইয়া লাশ দাফন করলাম, এমন কোন দিন নাই যুবকের লাশের খবর নাই। গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ। লেখাপড়ার জীবনে কত বন্ধু নিয়ে আড্ডা করেছি, আজ অনেক বন্ধুরে তালাশ করে পাই না। লেখালার মাঠে কত আড্ডা দিলাম, খেলার মাঠের বন্ধু অনেকের পাইলাম না। এরে আল্লাহর গোলাম, এইভাবে তো একদিন বিদায়ের বেলায় আসিয়া যাবে। এই মহামারী করোনায় কত আল্লাহর বান্দা, কত বান্দি কবরে চলে গেল। ওই অন্ধকার কবরে যাওয়ার পর কেউ তোমার আমার আপন কেউ যাবে না। মদিনার নবী বলেন, ওই কবরে 2 জন ফেরেশতা 3টা প্রশ্ন করার জন্য তোমার কাছে আসবে। তুমি কয় টাকার মালিক জিজ্ঞাসা করা হবে না, তুমি কত এলেমওয়ালা জানতে চাইবে না, তুমি আমি মুফতি সাহেব না বড় বক্তা তার কোনো পরিচয় চলবে না। আমাকেও যেই প্রশ্ন, আপনাদেরও সেই প্রশ্ন করা হবে। 3টা প্রশ্ন, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। মদিনার নবী বলেন, যারা জবাব দিতে পারবে তাদের কবর হবে জান্নাতের বাগান, যারা পারবে না তাদের কবর হবে হুফরাতুন মিন হুফারিন নার। নবী বলেন, কারা জবাব দিতে পারবে? আমি বক্তা পারবো গ্যারান্টি নাই, আমি মাওলানা পারবো গ্যারান্টি নাই। আরে আমি পারার যদি গ্যারান্টি থাকতো, যারা সিরিয়ালের মানুষ, আমার নবীর হাতে গড়া সাহাবী আবু বকর, আল্লাহর নবী বলেন, মুমিন আমার উম্মতের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার আবু বকরের নেকের পাল্লা ভারী হয়ে যাবে। ওরে বান্দা, কবরে গিয়া যদি আমি টুপির কারণে জবাব দিতে পারবো গ্যারান্টি থাকতো, আবু বকরের মতো জান্নাতি সাহাবী নামাজে দাঁড়াইয়া রাতের বেলা কান্না করে কাটাইতেন না, ওমরের মতো বান্দা কান্না করতেন না, উসমানের মতো বান্দাটা কান্না করতেন না। অথচ সমস্ত সাহাবায়ে কেরাম এত ইলমওয়ালা, আমলওয়ালা, ইখলাসওয়ালা, তাকওয়াওয়ালা, এরপরও সারা রাত সারা জীবন শুধু কান্না করেছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা কবরের কিনারা দিয়া গেলেই হাউমাউ করে কান্না করতেন। জিজ্ঞাসা করা হলে বলতেন, মরণের পরে প্রথম ঘাঁটি হলো অন্ধকার কবর, যেখানে আপন বলতে কেউ নাই। ওই কবরে আমি উসমান গিয়া যদি ধরা পড়ে যাই, ওই ভয় আমি উসমান সহ্য করতে পারি না। আবু বকরের মতো জান্নাতি সাহাবী যদি কান্না করেন, কবরের আযাবের ভয়ে যদি ওমরে ফারুক কান্না করেন, কবরের কারণে যদি উসমান কান্না করেন, আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার। অথচ কপাল বুঝি খারাপ, আমার ডানে বামে মোনাজাতে কত আশিকের চোখে পানি, আমার চোখে পানি আসে না। কারণটা কি? আজকে আমি বক্তা হইয়া বসছি ঠিকই, কিন্তু আমার অন্তরকে আমি গুনাহ থেকে মুক্ত করাইতে পারি নাই। আমল নামার দিয়ে তাকাইয়া দেখি আমার মতো গুনাহগার এই ময়দানে কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। মনে হয় যেন আমার গুনার কারণে আল্লাহ বেজার, আমার অপরাধের কারণে বুঝি দেশের ভিতরে অশান্তি আর গজব। এই গুনার কারণে দিলটা পাথর, মোনাজাতে কান্না আসে না, চোখে পানিও আসে না। ও আল্লাহর বান্দা, আল্লাহর নবী বলেন, দুনিয়াতে যারা রবের গোলামি করে যাবে, কবরে গিয়ে জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আল্লাহ। দুনিয়াতে যারা ইসলাম মেনে চলবে, কবরে গিয়ে জবাব দিবে দীনি আল ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম। দুনিয়াতে যারা নবীর সুন্নতের আমল করিয়া যাবে, নবীকে দেখা মাত্র আশিক তো চিনে ফেলবে, দেখা মাত্র বলবে নি তো আমার মায়ার